2027 কি গ্রামার হতে পারে, কি কি ধরনের গ্রামারগুলো আমরা প্র্যাকটিস বেশি করে করবো, কি করতে পারি আমরা, চলো দেখে নিই আমরা। দেখো সূত্রে কি ছিল, দেখো পুট অন, পুট অফ, টার্ন ডাউন, কাম ডাউন, এগুলো এসেছিল ফ্রেজাল ভার্ব। আর কি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে দিয়েছিল, ভয়েস অ্যাসার্টিভ আর ন্যারেশন দিয়েছিল ইন্টারোগেটিভ, মানে ভি মানে ভয়েস, এর মানে ন্যারেশন, কিন্তু এখানে প্রশ্ন বাক্য দিয়েছিল, প্রশ্ন বাক্য দিয়েছিল। এবার দেখো 18 কি হলো, মেক আউট, গিভ আপ, গিভ অফ, সেট আউট, এগুলো ছিল ফ্রেজাল ভার্ব। আর কি করতে দিল, রিলেটিভ ক্লজ করতে দিল, কি রিলেটিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ, একই ক্লজ করতে দিল। এখানেও কিন্তু অ্যাসার্টিভ আসলো, আর যে ন্যারেশনটা দিল সেটা কিন্তু প্রশ্ন বাক্য দিয়ে দিল। 19 কি হলো, দেখো গিভ আপ দিল, লুক আপটা দিল, লুক ফর দিল, লুক ইনটু দিল, এগুলো দিল। আর কমপ্লেক্স করতে দিল কি দিয়ে, ইফ দি জার্নি করতে দিল, কিন্তু তাহলে কমপ্লেক্স চলে এলো। আর ভয়েস কি দিল, অ্যাসার্টিভ বাক্য দিল, ন্যারেশন কি দিল, ইন্টারভিউ সেন্টেন্সে ন্যারেশন দিল, কিন্তু তাই না। 20 কি হলো, 20 দেখো এখানে এসছে টেক অ্যাবাক, টেক অ্যাবাক দিয়েছে, তারপরে গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার, এগুলো দিয়েছে। এখানে অ্যাডজেক্টিভ মেকিং মানে সব একটা বাক্যকে নাউন ছিল সেটাকে অ্যাডজেক্টিভ তৈরি করতে হতো, সেরকম দিয়েছি, তাই না। মানে অ্যাডজেক্টিভ তৈরি করতে দিয়েছিল এই বাক্যটার মধ্যে, এটা বাক্য শব্দকে নাউনে ছিল অথবা অ্যাডভার্ব ছিল সেটাকে অ্যাডজেক্টিভ করতে দিয়েছিল, এই ছিল কাজ। কিন্তু ভয়েস সেই অ্যাসার্টিভ বাক্যের ভয়েস ন্যারেশন প্রশ্ন বাক্যের দিয়েছিল। 21 পরীক্ষা হয়নি। 22 দেখি কি, দেখো 22 কল অফ, ক্যারি অন, ক্যারি অ্যাট, টেক আফটার, এসব দিয়েছিল কি ফ্রেজাল ভার্ব। আর কি দিয়েছিল, দেখো সো দ্যাটের ব্যবহার দিয়েছিল এখানে একটা, মানে কমপ্লেক্স সেন্টেন্স করতে দিয়েছিল, কমপ্লেক্স। আবার একই দেখো নিয়ম কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্টেন্স দিয়েছিল, ন্যারেশন দিয়েছিল প্রশ্ন বাক্যের, হলো। 23 দেখি, 23 দেখো কি আছে, কল আপ, কল অন, মেক আপ, গিভ আপ, এগুলো দিয়েছিল কি ফ্রেজাল ভার্ব। আর কি সিম্পল ছিল, সরল বাক্য তৈরি করতে, সরল বাক্য সরল তৈরি করতে দিয়েছিল। প্রশ্ন বাক্য দিয়েছিল ন্যারেশন, আর অ্যাসার্টিভ বাক্যে দিয়েছিল ভয়েস সেন্স, মানে হ্যাবাচক বাক্যে ভয়েস সেন্স দিয়েছিল। চলে আসি 24 করে, দেখো 24 পাস অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে, মেক অফ, হোল্ড ব্যাক, এইগুলো দিয়েছিল তোমার কি ফ্রেজাল ভার্ব। দিয়েছিল কি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে দিয়েছিল। এখানে কি হলো, তখন দেখো ভয়েস সেন্স কিন্তু অ্যাসার্টিভই আসলো, ন্যারেশন দিল আর ইম্পারেটিভ চেঞ্জ করে দিল কিন্তু একটু। 25 কি দিল, 25 দেখো কল আপ দিল, কল ফর দিল, কাট ডাউন দিল, কাট অফ দিল। আর কি দিল এখানে, সিম্পল মানে সরল বাক্য তৈরি করতে, সরল। ভয়েস কি দিল, এখানে দেখো অ্যাসার্টিভ বাক্যের ভয়েস দিল, ন্যারেশন দিল কি এখানে ইন্টারোগেটিভ বাক্যের, মানে প্রশ্ন বাক্যের ন্যারেশন এখানে করতে দিয়েছিল। চলে 26 দেখো, 26 কি আসলো, দেখো পুট অন, গিভ আপ, গিভ ইন, তারপরে কি দেখা, দেখো এখানে আছে ব্রিং আউট, এগুলো দিয়েছিল কি ফ্রেজাল ভার্ব। এখানে সিঙ্গেল যে কোনো ভাবে জয়েনিং করতে, সিঙ্গেল করতে বলেছিল কিন্তু। আর ভয়েস সেন্স ন্যারেশন দুটোই কিন্তু এখানে হ্যাবাচক বাক্যের মানে অ্যাসার্টিভ বাক্যে দিয়েছিল। চলে আসি এবার, যদি আমরা 27 সালে কি আসতে পারি, দেখো 27 সালে আমরা যেটা করবো, এখানে যেটা আমাদের এখানে সবথেকে করার দরকার ছিল, সেটা 27 সালে আমরা করতে হবে, কল দিয়ে করবো প্র্যাকটিস, কাট দিয়ে করবো, সেট দিয়ে করবো, কিপ দিয়ে করবো, টেক দিয়ে করবো, মেক দিয়ে করবো, গো দিয়ে করবো, পাস দিয়ে করবো, রান দিয়ে করবো। এতগুলো আমরা কি করবো, ফ্রেজাল ভার্ব করবো। আচ্ছা, আর তোমার কি করতে পারি এখানে, আরেকটা যেটা করতে পারি সেটা হলো টার্ন করতে পারি, টার্ন, টি টার্ন কি এসেছিল, আসেনি, টার্ন করতে পারি, TURN, এই টার্ন দিয়ে করবো আমরা। এতগুলো ফ্রেজাল ভার্ব প্র্যাকটিস করে যাবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো, করবো না। কি কি করতে পারবো সেগুলো আমার কমন, আমি তোমার দিয়ে দেবো, কিন্তু সেগুলো দেখে নেবে। এইবার যেহেতু সিঙ্গেল সেন্টেন্স দিয়েছিল, তোমার কি করতে হবে, এখানে নাউন তৈরি করা শিখতে হবে, অ্যাডজেক্টিভ তৈরি করা শিখতে হবে, অ্যাডভার্ব তৈরি করা শিখতে হবে। মানে একটা বাক্য দিলে সেই বাক্যের মধ্যে বলে এটাকে অ্যাডভার্ব তৈরি করো, বা অ্যাডজেক্টিভ দিলে বলে অ্যাডভার্ব তৈরি করো, বা অ্যাডজেক্টিভ দিলে বলে নাউন তৈরি করো, বা নাউন দিলে বলে এটা অ্যাডজেক্টিভ তৈরি করো। এই কাজগুলো করতে দিতে পারে, ঠিক আছে। মানে কি হবে, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স, ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো করতে দিতে পারে কিন্তু এখানে। এইবার জয়েনিং পার্ট দেখো, সিম্পল করবো, সরল বাক্য তৈরি করো, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা শিখবো, কম্পাউন্ড তৈরি করা শিখবো। এইগুলো করতে গেলে আবার কি, আমরা যদি নাউন ক্লজ করি তাহলে হয়ে যাবে, রিডিং ক্লজ করি, অ্যাডভার্ব ক্লজ করি, এইগুলো ক্লজগুলো আমরা যদি ভাগ করে করে করি
ক্লজও শেখা হলো, জয়নিংও শেখা হলো। তাহলে এইগুলো তোমার করতে হবে। আর ন্যারেশন যেটা করবো তোমরা এখানে কি, ন্যারেশন ভয়েস সেন্স বা ন্যারেশন দুটোই আমরা অ্যাসারিভ বাক্যে করবো, মানে হ্যাঁ বাচক নাবাচক বাক্যে করবো, ইন্টারভিউ বাক্যে করবো, মানে প্রশ্নবোধক বাক্যে করবো, আর করবো ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশমূলক বাক্যগুলো তোমরা কি করবো আমরা ন্যারেশন ভয়েস সেন্স করে রাখবো এইগুলো। টু সো দ্যাট, তাই না? তারপর তোমার নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, এই যে ব্যবহারগুলো এইগুলো কিন্তু আমরা পাট করে আমরা দেখে রাখবো এইগুলো কিন্তু, কারণ এগুলো অ্যাডভার্ব ক্লজের মধ্যেই পড়ে, যখন প্র্যাকটিস করবো এগুলোর মধ্যে আমাদের হয়ে যাবে। কারণ কি দেওয়া হলো, অ্যাডভার্ব ক্লজটা প্র্যাকটিস বেশি করে করতে হবে। ঠিক আছে, এই ছিল 27 সালের সাজেশন। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, বাবা কথা শোনো, মন দিয়ে পড়াশোনা, ফাঁকি থেকে একদম মারবে না, আশীর্বাদ রইলো। আর A to Z সমস্ত কিছু মেনটেন করে, মানে একদম যুক্তিভিত্তিক পড়াশোনা করো, ভালো রেজাল্ট হবেই। ঠিক আছে, ভালো থাকবে, বাই।